আজকের ভিডিওতে আমরা জানবো এই দুইটা অ্যাম্পলিফায়ার সম্পর্কে। একটা হলো PA80D এবং একটা হলো PA60A। কোনটার পাওয়ার কতটুকু, কত ইঞ্চি স্পিকার চলবে, কত ভোল্টেজ দিতে হবে, কত অ্যাম্পিয়ার দিতে হবে এবং কাদের জন্য কোনটা বেস্ট হবে, এইসব বিষয়ে জানবো আজকে আমরা এই ভিডিওতে। সো চলুন অ্যাম্পলিফায়ারটার বিষয়ে প্রথমে একটু ধারণা নেওয়া যাক। এগুলো হলো ট্রানজিস্টর বেসড ক্লাস AB সাবউফার মনোব্লক অ্যাম্পলিফায়ার এবং এই অ্যাম্পলিফায়ার দিয়ে আপনারা কিন্তু যে কোনো ধরনের সাবউফার চালাতে পারবেন এবং যে কোনো নর্মাল স্পিকার বা টুইটারও চালাতে পারবেন। সো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যাম্পলিফায়ার আছে এবং এটার মডেল নাম্বার হলো PA60A। এটা কিন্তু দেখতে পাচ্ছেন সাইজে অনেকটা ছোট PA80D থেকে, এবং এখানে যে ড্রাইভার বোর্ড এবং ড্রাইভার বোর্ডে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম আছে PA80D থেকে। অন্যদিকে এখানে পাওয়ার ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন 1 পেয়ার A1941 এবং C5198 দেওয়া আছে। সো অনেকেই ভাবতে পারে যে 1 পেয়ার ট্রানজিস্টরে আসলে কতটুকু পাওয়ার আউটপুট দিবে। সো আমেরিকান এক বড় ইউটিউবার উইলিসন অডিও ল্যাব নামে একটা ইউটিউব চ্যানেলে এই অ্যাম্পলিফায়ারটা ডাইনো টেস্ট করেছে। সো মাত্র এই দুই ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার বোর্ড কিন্তু ফোরমে স্টেবলভাবে 160 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে, যেটা কিন্তু খুবই ভালো বিষয়। আর এই 160 ওয়াট আউটপুট কিন্তু যে কোনো বাংলা 4 ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারও দিতে পারবে না। সো সহজভাবে বলতে গেলে এরকম বড় সড়ো 4 ট্রানজিস্টর বাংলা অ্যাম্পলিফায়ার থেকে কিন্তু এরকম ছোট সাইজের 2 ট্রানজিস্টর কার অ্যাম্পলিফায়ারগুলো অনেক বেশি পাওয়ারফুল। সো ট্রানজিস্টর বেশি হলেই যে আসলে পাওয়ার বেশি হয় বিষয়টা এমন না। মেইন বিষয় হলো অ্যাম্পলিফায়ারের ড্রাইভার বোর্ড এবং পাওয়ার সাপ্লাইটা। সো এই দুইটা জিনিস ভালো থাকলে কিন্তু কম ট্রানজিস্টর থেকেও বেশি আউটপুট নেওয়া সম্ভব। এই PA60 অ্যাম্পলিফায়ারটা দিয়ে কিন্তু আমি 10 ইঞ্চি বস পেন সাবউফার টেস্ট করেছিলাম। সো সাউন্ড টেস্টটা একবার দেখুন। এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু ছোট হলেও এটা দিয়ে কিন্তু 2টা 8 ইঞ্চি স্পিকার অথবা 2টা 10 ইঞ্চি স্পিকার বা এরকম ক্যাটাগরির যে কোনো সাবউফার কিন্তু খুব ভালো মতো চালানো যায়। অন্যদিকে যদি পাওয়ার সাপ্লাই কথা বলি সেক্ষেত্রে বলতে হবে এই ধরনের অ্যাম্পলিফায়ারগুলো 12 ভোল্টে চলে এবং ওই 12 ভোল্টকে কনভার্ট করে 35 ভোল্ট করে এই ইনভার্টার সেকশনটা। সো এক কথায় বলতে গেলে আমাদের এই অ্যাম্পলিফায়ার কিন্তু টোটাল 70 ভোল্টে চলে। এই PA60A অ্যাম্পলিফায়ারটা কিন্তু পাওয়ার দেওয়ার জন্য অবশ্যই 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের উপরে কোনো পাওয়ার সোর্স ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি এরকম ধরনের SMPS ব্যবহার করতে পারেন বা চাইলে এরকম ধরনের কোনো বড় ব্যাটারিও ইউজ করতে পারেন। এবং পাওয়ার লাইনে কিন্তু অনেক হেভি তার ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু সঠিকভাবে অ্যাম্পিয়ার এই অ্যাম্পলিফায়ারটায় পৌঁছাবে না। অন্যদিকে অনেকে আসলে চিন্তা করে যে এই অ্যাম্পলিফায়ারে ট্রান্সফরমার দিতে হবে। সো ট্রান্সফরমার দিয়ে ব্যবহার করলে কিন্তু এই অ্যাম্পলিফায়ারগুলো যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। আর PA60A এই অ্যাম্পলিফায়ারটার কিন্তু বর্তমান প্রাইস 2500 থেকে 2800 টাকার মধ্যে আছে। দেন যদি PA80Dর কথা বলি সেক্ষেত্রে এটা কিন্তু PA60A থেকে অনেকটা বড় এবং এখানে যে ড্রাইভার বোর্ড দেখতে পাচ্ছেন এই ড্রাইভার বোর্ডের কম্পোনেন্টও কিন্তু অনেক বেশি আছে। দেন যদি পাওয়ার ট্রানজিস্টরের কথা বলি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সেম ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে A1941 এবং C5198, বাট এখানে কিন্তু 2 পেয়ার বা টোটাল 4টা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। সো টোটাল RMS পাওয়ারের কথা বলতে গেলে কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা 4 ওহম লোডে 250 থেকে 300 ওয়াটের মতো আউটপুট দিয়ে থাকে। আর পাওয়ার সাপ্লাই কিন্তু এখানে অবশ্যই আরও হেভি ব্যবহার করতে হবে। এখানে 12 ভোল্ট 40, 50 অথবা 60 অ্যাম্পিয়ারের কোনো ব্যাটারি বা SMPS ব্যবহার করতে হবে। সো হাই অ্যাম্পিয়ারের কোনো ব্যাটারি বা SMPS ব্যবহার না করলে কিন্তু প্রপার পাওয়ার পাওয়া যাবে না এই অ্যাম্পলিফায়ার থেকে। দেন যদি স্পিকারের কথা বলি সেক্ষেত্রে এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে আপনারা কিন্তু 2টা 10 ইঞ্চি অথবা 2টা 12 ইঞ্চি স্পিকার খুব ভালো মতো চালাতে পারবেন। বাট যদি অরিজিনাল JBL 12 ইঞ্চি সাবউফার বা অরিজিনাল পায়োনিয়ার 12 ইঞ্চি সাবউফারের কথা বলি সেক্ষেত্রে কিন্তু বলতে হবে একটা সাবউফার আপনারা চালাতে পারবেন অরিজিনাল, কারণ এরকম ধরনের JBL বা পায়োনিয়ার সাবউফারের RMS পাওয়ার কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। সো চলুন একবার PA80D এই অ্যাম্পলিফায়ারটার সাউন্ড টেস্ট দেখে আসি।
সো যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি সেক্ষেত্রে কিন্তু PA60A এবং PA80D এই দুইটার কোয়ালিটি কিন্তু অলমোস্ট সেম, জাস্ট PA80D এর পাওয়ার অনেকটা বেশি। আর যদি প্রাইসের কথা বলি সেক্ষেত্রে PA80D এটার প্রাইস কিন্তু 3200 টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত পাওয়া যায়, আর এই প্রাইসটা ভ্যারি করে কোয়ালিটি অনুযায়ী। সো আশা করি বুঝতে পারছেন এই দুইটা অ্যাম্প্লিফায়ারের ভিতর পার্থক্য আসলে কি আছে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে সো কমেন্টসে লিখতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।